গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে তোমাদেরকে আবার কলকাতার ব্লগ শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এতদিন বাড়িতে ছিলাম, বাড়ির ব্লগ শেয়ার করেছিলাম। তো যেহেতু এখানে এসেছি, অনেক দিন ছিলাম না, অনেক কাজকর্ম জমেছিল, সেইগুলো সব করতে হচ্ছে। জামা কাপড়গুলো সব কেচেছি, দেখতে পেলে এক গাদা ছিল। তারপরে ঘরটরগুলো সব মুছে নিয়েছি, বিছানা তোলা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ সামনের বারান্দা, পেছনের বারান্দা, তারপর উল্টো দিকে আমাদের যে এই যে প্লেসটা আছে, ফাঁকা প্লেসটা, এখানেও আমি সব কাছাকাছি করে মেলেছি। রান্নাঘরটর সবই মুছেছি, ছিলাম না যেহেতু 15-16 দিন মতো, তো সেগুলো তো সব অবস্থা খারাপ হয়েছিল, আগের ব্লগে তোমরা দেখেছো। তো সেগুলো আমাকে পরিষ্কার করতে করতে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে। এই যে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় অনেক ছিল, যাওয়ার সময় কেচে রেখে দিয়ে গিয়েছিলাম, তারপরে এসে আবার সব কাচাকাচি করলাম। আর এই যে দেখতে পাচ্ছ ঘরের চারপাশটাও খুব সুন্দর করে ঝাটফাট দিয়ে পাতা পড়েছিল, এগুলো পরিষ্কার করেছি। আর ড্রেনের চারদিকে সব ফিনাইল ব্লিচিং দিয়েছি, কারণ কি প্রচুর মশা। যেহেতু আমি 15 দিন ছিলাম না, তার জন্য চারদিকে পাতা পড়ে একদম ভরে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সেই 12 মাসি আম, যেটাতে প্রচুর আম হয়, বাড়ি যাওয়ার সময় দেখেছিলাম প্রচুর আম হয়েছিল। বর্তমানে এখন অনেক ফাঁকা হয়ে গেছে। আমি যখন ছিলাম না পেরেছে সেটা তাও ঠিক ছিল। আমি আছি দিনের বেলাতে এখন পেরে নিচ্ছে। এদের সাহস দেখলে আমি অবাক হয়ে যাই। আমি বাথরুমে ঢুকেছি, হঠাৎ দেখছি আম গাছটা নড়ছে। ব্যাপারটা কি হলো? তো আমি যখন বেরিয়ে এসে দেখি একজন আম পেড়ে সে একটা প্যাকেট পুরো ভরিয়ে ফেলেছে। আমি তাকে নামতে বলছি, সে নামছে না। সে আবার তাকে যে বললাম যে আপনি আমটা পারছেন, আমাকে জিজ্ঞাসা তো করবেন, জিজ্ঞাসা করে তো উঠবেন। আমি না থাকি আলাদা কথা, আছি তো। তখন বলছে এত আম আছে, কিছু পারলে কি এমন হয়ে যাবে, কমে যাবে। মানুষের আমি সাহস থেকে অবাক হয়ে যায়। একে তো চুরি করছে, তারপরে আবার বড় বড় কথা বলছে চাটনি খাবো বলে পারছে। চাটনি খাওয়ার জন্য মানুষ এক ব্যাগ ভর্তি করে আম পায়। এত যদি চাটনি খাওয়ার ইচ্ছে, তাহলে আম কিনে এনে চাটনি করে খান। আরে পয়সা নেই তো এত খাওয়ার ইচ্ছে কিসের লোকের কাছে চুরি করে? বা আমাদের গাছ নয়, সবই ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু এখানে ভাড়া থাকি, তো এখানে যে গাছটাতে আম আছে, আশেপাশে যারা আছে তারাও তো নিতে পারে, বা যাদের বাড়ি তারা যখন আসবে তারাও তো তুলতে পারে। আমরা নিজেরা কোনো সময় আম তুলি না। সেই একবার পেকেছিল, আগের বারে গোটাকয় যখন পেকেছিল সেই যে তুলেছিল, নাহলে আমরাও তুলি না। তো আমি চাইলে তো বাড়ি যাওয়ার সময় আমিও তো কাঁচা আমগুলো পেড়ে নিয়ে বাড়ি যেতে পারতাম। আমি এদের মানসিকতা দেখে অবাক হয়েছে। এরা নাকি শহরে বাস করে, দিনের বেলা চুরি করে বেড়াচ্ছে। এত এদের সাহস! ইচ্ছে করছিল না গাছ থেকে টেনে একদম নিচে ফেলে দিই, হাত পাগুলো ওইখানে ভেঙে রেখে দিই একদম। ফালতু লোকজন সব। স্নান করলাম, মাথায় একটু শ্যাম্পু করলাম। আর বাড়িতে ছিলাম না, ঘরদোরের যা অবস্থা করে রেখেছিল তোমাদের দাদাভাই, কি বলবো। আর বাড়িতে যদি মেয়ে না থাকে তো বুঝতেই পারছো সংসারের অবস্থা পুরো বেহাল হয়ে যায়। গাদা গুচ্ছের কাছাকাছি ছিল, আমি তো কেচে সব রেখে গিয়েছিলাম, সেগুলো পড়েছে, জমা করে রেখেছে, কোনো কিছু কাচেনি। আর আমার এত অস্বস্তি লাগছে, কাচবো করে হচ্ছিল না, মেঘলা হচ্ছিল, রোদ দিচ্ছিল না। তারপরে আজকে ভাবলাম যে যা হয় হবে, আমি কেচেই নেবো। আর ভাগ্যিস তোমাদের দাদাভাই ওয়াশিং মেশিনটা কিনেছিল বলে না আমার অনেকটা কাজে দিয়েছে। কিছুটা আধ শুকনো করে নিয়ে মেলে দিলে কি হচ্ছে, তাও শুকিয়ে আছে। নাহলে এই এত কিছু কাচার পরে যদি ডাইরেক্ট যদি এমনি মেলতে হতো, একদিনে তো শুকাতো না, কি যে হতো অবস্থা তার ঠিক নেই। তো যাই হোক, মোটামুটি চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এবার ঠাকুর আমি একটু ধূপ দেবো। ফুল তো গাছে নেই, দেখলাম একটাও গাছে ফুল নেই। জবা গাছে তাও একটা দুটো কুড়ি এসছে দেখলাম, কালকে ফুল ফুটেছিল, কালকে দুটো দিয়েছিলাম, কিন্তু কালকে আর ভিডিও করা হয়নি, কারণ আমার আসার পর থেকে এত কাজ, এত ঝামেলা চলছে, ব্লগই স্টার্ট করতে পারছি না। তো যাই হোক, চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। স্নান করে ঠাকুরে কোনো রকম একটু ফুল জল দিয়ে, ওই যে বললাম ফুল সেরকম ছিল না, ওই একটা দুটো ফুল যেটা ছিল সেটা তুলে ঠাকুরের ধূপ জল
দিয়ে তারপরে সোজা চলে এসেছি তাড়াহুড়ো করে রান্নাঘরে রান্না করতে, কারণ কি রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করতে হবে। তো সব দিক থেকেই আমার দেরি হয়ে যাচ্ছে, কাজে কর্মে সব দিক থেকেই। তো এই যে দেখতে পাচ্ছ এখন এঁচোড়ের তরকারিটা হচ্ছে। অ্যাকচুয়ালি বাজার সেইভাবে কিছু করাই হয়নি, সানডেতে ভাবছি একদম বাজার করব। আর এখানে সামনে দোকান এসেছিল, সেখান থেকে আমি একটু এঁচোড় কিনেছিলাম। আর বাড়ি থেকে যে সিমগুলো দিয়েছিল সেই সিম আর তার সাথে একটা আলু মিশিয়ে একটু ভাজা করছি। তোমাদের দাদাভাই শুধু সিম ভাজার থেকে তার সাথে একটু আলু মিশিয়ে এভাবে ভাজা করলে তে খুবই পছন্দ করে। মাছওয়ালা এসেছিল, সেখান থেকে একটু মাছ নিয়েছিলাম, তার থেকে 4টে পেটি বেরিয়েছিল। সেই পেটিটাকে এখন ভাজা করব, তাই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আমি এখানে একটু বেতো শাকও কিনেছিলাম, সেই বেতো শাকের তরকারি করেছি। জানি না তোমাদের দাদাভাই খাবে কিনা, তো আমি খেতে খুবই ভালোবাসি। আপাতত আজকে আমার রান্না বান্না কমপ্লিট। আর এই যে দেখতে পাচ্ছ এঁচোড়ের তরকারি, বেতো শাকের তরকারি, আলু সিমের ভাজা, আর এই যে গরম গরম মাছ ভাজা। তো এটা এইভাবে তাওয়াতেই থাকবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরু ঘুরু করতে। তো আমরা এখন একটু নিউ মার্কেটের দিকে যাচ্ছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। চলো ওখানে গিয়েই তোমাদের সাথে সবটা শেয়ার করবো। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা অনেক আগে পৌঁছেও গেছি, পৌঁছে গিয়ে কেনাকাটাও সব কিছু হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি প্রচণ্ড ভিড় ছিল। আর তাড়াহুড়োর মধ্যে কেনাকাটা করেছি, কারণ কি এটা টাইমের মধ্যে বেরোতে হবে, কারণ যেখানে আমরা গাড়ি রেখেছিলাম ওখানে 2 ঘন্টার বেশি গাড়ি রাখতে দেবে না। তো তার জন্য আর সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে চলো একদম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি না নিয়েছি। তো এখন একটু দাঁড়িয়ে চা খাচ্ছি। আমরা একটু নিউ মার্কেট গিয়েছিলাম, তখন আর ভিডিও মানে যাওয়ার সময় তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছিলাম, তার জন্য আর ভিডিও করতে পারিনি। তারপরে ওখানে গিয়েও ভিডিও করিনি, মানে সেই গাড়ি একটা জায়গায় রেখেছিলাম, ওরা 9টা পর্যন্ত টাইম দিয়েছিল। তো তার মধ্যে আমাদেরকে কাজগুলো কমপ্লিট করে বেরিয়ে আসতে হবে, না হলে গাড়িটা কোথায় রাখবো বুঝতেই পারছো, নিউ মার্কেটে ওখানে গাড়ি রাখার খুবই সমস্যা। তো সেই জন্য গিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের কিছু জিনিস কেনাকাটা ছিল, তার মধ্যে আমার একটা জিনিস কেনা হয়েছে। তো একটা নয়, মানে একসাথেই কেনা হয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। এখন আমি এসে ভাতটা জাস্ট বসিয়েছি, তো ভাতটা আস্তে আস্তে হতে থাকুক। ভাবছি যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কী কী এনেছি। ওই জন্য আমি এসে সঙ্গে সঙ্গে ড্রেসটা চেঞ্জ করে ভাতটা বসালাম, কারণ এখন 10:30 বেজে গেছে। ভাত হবে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর শোবো, অনেক কাজকর্ম আছে। তো চলো কী কী নিয়ে এসছি একটু দেখিয়ে নিই। দেখতে পাচ্ছ পুরো চলে এসেছি একদম পোটলা পুটলি নিয়ে। তো চলো এবার একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে একটা জুতো, ঠিক এটা হচ্ছে বাড়িতে জাস্ট ঠান্ডাতে পরার জন্য। আমার এরকম একটা আগের বারে তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল আগের শীতে, ওটা আমি বাড়ি নিয়ে গেছিলাম, বাড়িতে ওখানে পরেছিলাম। ওটা পরতে পরতে নষ্ট হয়ে গেছে। এগুলো বিশাল কোনো দাম নয়, 50 টাকা দাম। ওটা খুব সুন্দর ছিল, ওটা পুরো একদম কভার করা ছিল পামশুর মতো, কিন্তু এটা হচ্ছে একটু আলাদা এখানে পরার জন্য। এমনি আমি চটি পরি, কিন্তু তোমাদের দাদাভাই বলছে এটা পরলে একটু গরম গরম থাকবে, ভালো লাগবে। কিন্তু ওটা পরে বেশ কমফোর্টেবল ছিল, কিন্তু ওটা পাইনি। এটা একটা আমাকে কিনে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, একদম খুব সুন্দর সফট। আর মানে জাস্ট এই বাড়ির মেঝেতে হাঁটাচলা করার জন্য। এগুলো পরে বাইরে বেরোনো যাবে না, দোকানগুলো থাকে না, ওখান থেকে এই যে একটা ক্লিপ নিয়েছি, আর এই যে একটা ক্লিপ। বাড়ি গিয়েছিলাম, ওখানেই আমার সব ছোটো ক্লিপগুলো থেকে গেছে, ওই জন্য বাধ্য আমাকে এটা নিয়ে আসতে হলো। আমার এই ক্লিপটা খুবই লাগে, এটা আমার খুবই দরকার, আমার চুল আটকে রাখতে হয়, চুল ছেড়ে আমি একদম থাকতে পারি না। আর শ্রীলেদার্স থেকে, এই যে শ্রীলেদার্স থেকে আমি দুটো মোজা নিয়েছি, এই যে একটা আর এটা একটা। এবার তোমাদের দাদাভাই জুতোটা দেখাই।
এই একটা জুতো, ভালো লাগছে? কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। জুতোগুলো কেমন একটা মুখের কাছে চলে আসছে। আরেকটা নিয়েছে, মানে ওটা ধরো কোনো সময় হয়তো বাড়ি গেছে, শুটা চেঞ্জ করে ওইটা পরতে পারবে। আর এটা যেটা নিয়েছে এটা জাস্ট এমনি রাব ইউজ করার জন্য। এটা ব্ল্যাকের ওপরে, ও এর আগে ব্ল্যাক পরেনি, তার জন্য এই যে একটা ব্ল্যাকের ওপরে এটা একটা। তো এই দুটো নিয়েছে। এটা বেসিক্যালি মানে এই জুতোটা বেসিক্যালি জলে ইউজ করা যাবে, বর্ষাকালেও ইউজ করা যাবে, কিন্তু ওই জুতোটা বর্ষাকালে পরা যাবে না। তো এটা একটা তোমাদের দাদাভাইয়ের জন্য এই উঞ্চিটাটা কেনা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা তো বাইকেই সব জায়গাতে ট্রাভেল করি, প্রচণ্ড আমাদের হাওয়া লাগে, যতই আমরা সোয়েটার পরি না কেন, যতই আমরা নর্মাল জ্যাকেট পরি না কেন, দুটো করে পরি না কেন, তবুও যে গাড়ি চালায় তার তো প্রচুর লাগে, আর আমি তো পেছনে থাকি, আমারও লাগে। তো সেই জন্য আমি অনেকদিন থেকে বলছিলাম কেনার কথা। আমি যখন বাড়িতে ছিলাম তখনও বলেছিলাম, দোকানে যেত, দেখে দেখে চলে আসতো, নিত না। আমাকে বলছিল যে তুমি আসো, তুমি এলে তারপর কিনতে যাবো। তো সেই জন্য এখানে দেখেছিলাম, এখানে খুব একটা পছন্দ হয়নি। তো সেই জন্য নিউ মার্কেট থেকে, যেহেতু ওখানে প্রচুর দোকান আছে, তো সেই জন্য আমি এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই তো এখানে নেই, ওই ঘরে বসে আছে, ভিডিওটা করে দিতে বললাম, দিল না, ওর কি কাজ আছে সেই জন্য। তো আমি পরে দেখাই, তারপরে যখন পরবে তখন তো তোমরা দেখতেই পাবে। আমি পছন্দ করেছি, যদিও বা খুলজা সিমসিম, আর এটা হচ্ছে আমি বলছি লাগজা সিমসিম। ছেলেদের তো এটা, তার কারণে আমার এটা মানে খুব প্রবলেম হচ্ছে পড়তে। টুপিটা পরে নি। এই যে দেখো পুরোটা কেমন লাগছে তোমরা জানাবে। দারুণ, এত সুন্দর, মানে কি বলবো। আর একদম প্রাইসটাও খুব মানে কমে পেয়েছি, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের দাদাভাই দোকানে গিয়ে বলছে ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, নেই, শেষ হয়ে গেছে, সব কিছুই নেই, আমার একদমই ভালো লাগছে না, নেবো না। তাই বলে আমার দাঁড়াও না, দেখি না, দেখতে তো দাও। তারপরে আমি মানে অনেক দেখে 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 দেখলাম যে এটা একটা আছে, বেশ আমার এটা ভালো লাগলো। তারপরে দেখার পরে বলছি হ্যাঁ বেশ ভালো হয়েছে। তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, হ্যাঁ। তোমাদের দাদাভাইয়ের হয়ে আমি পরে দেখিয়ে দিলাম। তো এটাও তোমাদেরকে একবার পরে দেখাই। আর এই বছর যা শীত পড়েছে, নর্মাল সোয়েটারে তো একদমই হচ্ছে না। তো দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো কালারটা একদম দারুণ লাগছে। যখন আমি ওখানে দেখছিলাম তখন আমার এক চান্সে এটা পছন্দ হয়ে গেছিলো। তারপরে ইয়োলোটা একটা ছিল, ইয়োলোটাও দেখলাম। ইয়োলোটার এই জায়গাটাতে এই যে এগুলোকে কি বলে বলো, এই জিনিসটা ইয়োলোর এই জায়গাটাতে দেওয়া ছিল, ওটা ভালো লাগছিল। কিন্তু আমার এই কালারটা বেশি ভালো লাগছিল, কারণ সবাই তো পিঙ্ক কালার, রেড কালার, হোয়াইট কালার, অ্যাশ কালার সবাই পরে, কিন্তু এই কালারটা আমার একটু আনকমন লাগলো, আর বেশ ভালো লাগলো, তার জন্য আমি এটা নিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কালারটা খুব ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে কালারটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। এগুলো আমি কোনো সময় পরতাম না, তার একটাই কারণ কি এগুলো একটু মোটা মোটা লাগে মনে হয়, কিন্তু কিছু করার নেই, বাইকে ট্রাভেল করলে এগুলো অবশ্যই পরতে হবে, নাহলে যা আজকাল মানে কলকাতাতে যা ঠান্ডা পড়ে যাচ্ছে, কলকাতা পুরো দার্জিলিংকে হার মানিয়ে দিচ্ছে। এর পরের বছর হয়তো দেখা যাবে এখানে বরফ পড়বে। তো যাই হোক, এই টুকটাকই কেনাকাটা করতে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, কারণ ওই যে বললাম তাড়াতাড়ি দোকানগুলোও তো বন্ধ করে দিচ্ছে। তো সেই জন্য তাড়াহুড়ো করে কেনাকাটাটা করছিলাম। ভাবলাম যে চলো, আগের বারে যখন এসেছিলাম তখন তো তোমাদেরকে নিউ মার্কেটের ভিডিও দিয়েছিলাম, তো এবারে না হয় একবারে কিনে নিয়ে গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লাগছে। আর তোমাদের দাদাভাইয়েরও এটা খুব পছন্দ হয়েছে। আমি প্রথমে যখন গিয়ে এটা দেখালাম, আমি বললাম যে এটা আমি দেখেছি, তখন বললো যে হ্যাঁ কালারটা খুবই সুন্দর, একটু আনকমন টাইপের। তো ওখানে আমি পরে ট্রায়াল করে দেখেছিলাম, ভালো লাগলো। বেসিক্যালি গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জুতো কিনতে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য ইঞ্চিটার কিনতে। তারপরে যেহেতু তোমাদের দাদাভাই বলছে তো তুমিও তো বাইকে আমার সাথে যাতায়াত করো,
তো তোমারও তো একটা নেওয়া দরকার, না হলে কেনা হয়ে গেছিলো। আমারটা তো পাওয়াই যাচ্ছিল না, কারণ যত দোকানে যাচ্ছি সবারই ছেলেদের আছে, মেয়েদেরগুলো দেখতেই পাচ্ছিলাম না। তো আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো ছোট সাইজ হয়ে যাচ্ছিলো, আমার সাইজে আসছিল না, হুডি ছাড়া হচ্ছিল। তো সেই জন্য তারপরে অনেক খুঁজে খুঁজে তারপরে আমাকে বললো যে দেখো তোমারও তো একটা নিতে হবে, কারণ তুমিও বাইকে আমার সাথেও তো তুমিও তো বাইকে যাতায়াত করো, তো তোমার তো ঠান্ডা লাগে, আর আমার তো ঠান্ডা এমনিতেই প্রচুর লেগে যায়। সেই জন্য বললো যে তাহলে আমি যখন নিয়েছি তাহলে তুমিও একটা নেবে। প্রথম থেকেই বলেছিল যে যখন কিনবো দুজন একসাথেই কিনবো। তো যখন বাড়ি গিয়েছিল তখন আমি বলেছিলাম প্রচুর ঠান্ডা পড়েছে, তুমি কিন্তু ওটা কিনেই কিন্তু আসবে। তো ও গিয়েছিল দোকানে, বাজার কলকাতাতে কবার গিয়েছিল, দেখেছিল ওখানটায়, আমাকে ভিডিও কল করেও দেখেছিল, কিন্তু তখন নেয়নি। আমাকে বলে তুমি আসো, তুমি এলে একসাথে দেখে তুমি গিয়ে পছন্দ করে কিনবে। তো সেই জন্যই এত লেট করে কেনা হলো। তো যাই হোক, এগুলো তো আর মানে আজকে কিনলে পরের বছর পরতে পারবো না এরকমটা তো না, এগুলো এই বছর হয়নি তো কি হয়েছে, পরের বছর পরা যাবে। আর এই বছর তো শীত এমন তো নয় যে চলে গেছে, এখনও ঠান্ডা আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছি, ভাতটা ওদিকে হচ্ছে, ভাতটা হয়ে গেলে খাওয়া দাওয়া করে শুয়ে যাব, সকালে তো আবার কাজকর্ম আছে। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে জানি খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, ওই যে বললাম সারাদিন প্রচুর ব্যস্ত ছিলাম, তার মধ্যে যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের মধ্যে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।